বিভিন্ন জায়গায় আমার নিজের চোখে আমি দেখেছি, আপনারা কি আমাকে বলবেন? মোমবাতি জ্বালায় একে তো খাবো খাই, এগুলো অপচয়, কোনো দরকার নেই। তারপরে মোমবাতির ধোঁয়া নিয়ে এরকম মাথায় মুখে মাখে। হিন্দুদের সাথে কোনো পার্থক্য আছে? অথচ অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা কোনো সাহাবা কারো জীবনের মধ্যে এরকম একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন না। মানুষ তাদের পাদ্রীদেরকে, খ্রিস্টান পণ্ডিতদেরকে সেজদা করে, ইয়া রাসূলুল্লাহ, এদের চাইতে তো আপনার সম্মান আমাদের কাছে বেশি। এতটুকু কথা ঠিক আছে, কি আমাদের কাছে আল্লাহ নবীর সম্মান বেশি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অনুমতি দেন নাই কোনোভাবেই আপনি আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে সেজদা অবনত পারবেন না। এটি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে হারাম। ইবাদত করার উদ্দেশ্যে হবে, ইবাদতের উদ্দেশ্যে সেজদা করলে সেটি শিরক হবে, আর ইবাদতের উদ্দেশ্য ছাড়া এমনিতেই সেজদা করলে সেটি হারাম হবে, কবিরা গুনাহ হবে, তাওবা ওয়াজিব হয়ে যাবে। তাই যে দেখা যায় বিভিন্ন জায়গায় মাজার বানিয়ে মানুষ এই কাজ করে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট করে আমাদেরকে কবর জিয়ারত শিখিয়েছেন। পাশে গিয়ে কিভাবে দাঁড়াতে হয়, কি দোয়া পড়তে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন। বিভিন্ন riwayat রয়েছে, আনতুম লানা সালাতুন ওয়া নাহনু লাকুম তাবাউন, ইয়ারহামুল্লাহু মুস্তাকদিমিনা মিনকুম ওয়াল মুস্তাখিরিন। এই দোয়া আল্লাহর নবী নিজে শিখিয়েছেন আমাদের। কবর জিয়ারত করা সুন্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মাঝে মধ্যে কবর জিয়ারত করার জন্য উহুদের ময়দানে যেতেন, গিয়ে উহুদের শুহাদাদের কবর জিয়ারত করতেন, সুন্নাত। কিন্তু আপনি এই সুন্নতকে কোন জায়গায় নিয়ে গেছেন? নাউযুবিল্লাহ, শিরকের পর্যায়ে। মানুষ বিভিন্ন জায়গায়, আমার নিজের চোখে আমি দেখেছি, আপনারা কি আমাকে বলবেন? মোমবাতি জ্বালায় একে তো খাবো খাই, এগুলো অপচয়, কোনো দরকার নেই। তারপরে মোমবাতির ধোঁয়া নিয়ে এরকম মাথায় মুখে মাখে। হিন্দুদের সাথে কোনো পার্থক্য আছে? অথচ অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা কোনো সাহাবা কারো জীবনের মধ্যে এরকম একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। বেশিরভাগ মানুষ ঈমানদার হওয়ার দাবি করে, কিন্তু এরা শিরকের মধ্যে লিপ্ত থাকে। সম্মানিত হাজিরিন, খালি মনে রাখবেন এটা, যে আল্লাহ আপনাকে বহু ইজ্জত দিয়েছেন, বহু সৌন্দর্য, বহু সম্মান। আপনি সেটিকে নামাবেন না, নামালে জাহান্নাম আপনার জন্য প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন, আর নইলে জান্নাত। আর আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, একমাত্র সেই ব্যক্তি সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা